গাড়ি সংঘর্ষ ঘটেছে দেখতে পাচ্ছি। ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে জানোয়ার পাশেই স্থানটি কাদের মুন্সির বাড়ির পাশে দিয়েই এই স্থান দেখা হচ্ছে জানোয়ার ঈদগার মসজিদের পাশেই স্থানটি। কি হয়েছে ঘটনা ঘটছে কি দাদা? রাস্তাটা তো হুন্ডারও আছিল আর হ্যাঁ তো হুন্ডার চালিয়ে যাইতে আছে তখন আমার মনে এই ভাঙটিটা দেখতে একটু মোট দিছে এর গাড়ির লগে বাড়ি দিয়ে কোন পাশে চাইছে? এবারে কি পিকআপ ওই পিকআপ দিকে আছে এই আইতা আছে পিকআপটা আর গাড়িটার মাঝে কি হুন্ডা নাকি পিকআপ? পিকআপের মাঝে হুন্ডার কি সমস্যা হচ্ছে? হুন্ডা কি সমস্যা ছিল? হুন্ডার লোক মারাত্মক অবস্থা কেন বুঝতে পারছি। একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জানুয়ারি ঈদগার ময়দানের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটছে। পিকআপ দ্বারা এই মাইক্রোবাসটি সংঘর্ষ ঘটাইছে। ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি একটা সংঘর্ষ সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই দূরে থেকে চলে আসে দেখতে পাচ্ছি। অনেকটা ঝুঁকিপূর্ণ এই এরিয়াটি বোঝানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীরা সবাই চলে আসছে। অনেকটা ক্ষয়ক্ষতি হলো মাইক্রোবাসটি এবং এই পিকআপ দ্বারা এই ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছি ভিডিওটির মাধ্যমে। বেশি ভাই কি জানে ভাই আমি নিজে তো জানি না আমি না শুনেন না না আমি মাত্র আইলাম কি হয়েছে ভাই বড় ভাই এই সংঘর্ষ কি হয়েছে বেশিরভাগ? ওই মনে হুন্ডা বাসাতে দেয়া যেটা মাইক্রো লাগি আছে আর ব্রেক করতে তা এই মাইক্রো ফিসা ছিল মানে এনে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কার বেশিরভাগ? মাইক্রোবাস আর কার? হুন্ডার ড্রাইভার কই? ড্রাইভার তো হাসপাতাল আসলে নগদ লেগে গেছে। অ্যাম্বুলেন্স আইছে না? আবার অ্যাম্বুলেন্স আইছে নি? অ্যাম্বুলেন্সে কি কল করে না সমস্যা হলো হুন্ডা লাগা ওই কাটি তো টাকা চাকা বাড়ি গেছে বাড়ি হয়ে গেছে আর টাকলা মনে করে চাকা তো মারা তো টাকা মাইক্রোবাসটা কোন জায়গার? নিজ এলাকার নাকি না দূরের? আমরা যতটুকু বুঝতে পারলাম এটা আমাদের ধান ঈদগাহ ময়দানে যেই সড়ক ঘটনা ঘটেছে পিকআপ দ্বারা এবং মোটরসাইকেল এর অনেকটা বাঁচানোর জন্য তখনই এই ঘটনা ঘটে। মাইক্রোবাসের গ্লাস এবং সামনের যেই বক্স অনেকটা আঘাত এনেছে এবং পিকআপটি অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে। পিকআপটি পুলিশের নিয়ন্ত্রণের দিন হওয়ার পর এখন তাকে অংশগ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হবে। ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে আমি বাবু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, অনেকে দেখা সুযোগ করে দেবেন। এরকম ঘটনার থেকে আমরা অনেকটা রেহাই পাওয়ার জন্য সবাই সতর্ক থাকতে হবে। রোডে এবং সড়ক পথে আমরা চলাচল করবো নিরাপদ সড়ক চাই এই অঙ্গীকারবদ্ধ এখানে সত্যি